ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটি, মিড ক্যাপ ইন্ডেক্স, বিশেষ করে নিফটি, ব্যাঙ্ক নিফটি, ফিন নিফটিতে আমরা একটা রেঞ্জের মধ্যে, ছোট্ট রেঞ্জের মধ্যে মুভমেন্ট দেখেছি এবং মিড ক্যাপ ইন্ডেক্সের আজকে কিন্তু উপরের লেভেল থেকে একটা প্রফিট বুকিং বলতে পারেন, একটা সেলিং বলতে পারেন, একটা আমরা দেখেছি। এবং মিড ক্যাপ ইন্ডেক্সের লাস্টের দিকে একটা বাউন্স এসে 12,850-র কাছে ক্লোজ দিয়েছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্সের কিন্তু আজকে ফলো হয়েছে, যে মিড ক্যাপ ইন্ডেক্সের কদিন ধরে উপরের দিকে মুভমেন্ট আমরা দেখছিলাম। এবং নিফটিতে আমি আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে ডিসকাস করেছিলাম যে নিফটি যদি উপরের দিকে 25,030-র উপরে সাস্টেন করে, সেক্ষেত্রে উপরের দিকে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। বাট নিফটি আজকে ওপেনই হয়েছে উপরের লেভেল, মানে গ্যাপ আপ ওপেনিং। এবং গ্যাপ আপ ওপেন হওয়ার পরে নিফটি দেখুন উপরের লেভেলে যদি দেখি, গ্যাপ আপই ওপেন হয়েছে 25,030-র কাছাকাছি। তারপর উপরের দিকে সাডেন মুভমেন্ট হলে উপরের দিকে কিন্তু সাস্টেন করতে পারেন। দেখুন নর্মাল মুভমেন্ট দরকার, গ্যাপ আপ গ্যাপ ডাউন বড় হলে সেখানে প্রাইস অ্যাকশন কাজ করে না। তবুও 25,000-এর উপরে ক্লোজিং একটা গুড ক্লোজিং বলা যায়। বাট নিফটি যে জায়গাতে আছে, মার্কেট যে জায়গাতে আছে এই মুহূর্তে, একটা ওভার বট কন্ডিশনে মার্কেট আছে এবং উপরের লেভেল প্রত্যেক দিন আমরা দেখছি উপরের লেভেলে থেকে মার্কেটে সেলিং আসছে এবং মার্কেট খুব ছোট্ট ন্যারো রেঞ্জের মধ্যে ট্রেড করছে, যেখানে ইন্টারডে বেসিসের ইন্ডেক্সে স্পেশালি কোনো ট্রেড সেভাবে প্ল্যান করা যাচ্ছে না। এবং আজকেও কিন্তু যদি আপনি দেখেন, যদি ইন্টারডে যদি আপনি অপশন সেলার হন সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। বাট অ্যাজ এ রিটেল ট্রেডার যদি আপনি অপশন বায়ার হন, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে অপরচুনিটি কম থাকবে এবং এখানে মার্কেট বারবার আপনার স্টপ লস ট্রিগার করার চেষ্টা করছে এবং মার্কেট কিন্তু কোনো বড় মুভমেন্ট দেখাচ্ছে না। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাঙ্ক নিফটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যে। ব্যাঙ্ক নিফটি লাস্ট দিন দেখেছিলাম আমরা, ব্যাঙ্ক নিফটি উপরের দিকে গিয়ে ক্লোজ দিয়েছিল। আজকে ব্যাঙ্ক নিফটি উপরের দিকে সেম রেজিস্ট্যান্স লেভেল এবং 51,800 থেকে 51,900 উপরের লেভেলে ব্যাঙ্ক নিফটির যে রেজিস্ট্যান্স লেভেল আমরা শেয়ার করেছি আপনাদের সঙ্গে, এই লেভেল কিন্তু ব্যাঙ্ক নিফটি ব্রেক করতে পারছেন এবং উপরের লেভেল থেকে প্রফিট বুকিং, ডে লোয়ের কাছে ক্লোজিং, এগুলো কিন্তু ভালো বিষয় নয়। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম লেভেল থাকবে উপরের দিকে। ইন্টারডেতে পজিশনাল যা কিছুই ভাবেন, একটাই বেশি আমি বলবো না এই ভিডিওতে ব্যাংক সম্বন্ধে, কারণ একই লেভেল রোজ ডিসকাস করছি বাট কোনো মুভমেন্টই হচ্ছে না। 4 দিন ধরে যদি আমরা মার্কেটে দেখি, 4 দিন ধরে কিন্তু মার্কেটে মুভমেন্ট হচ্ছে না। ব্যাঙ্ক নিফটি যদি দেখেন, ব্যাঙ্ক নিফটিতে আজকে আমার সামান্য কিছু লসও হয়েছে, কারণ আমি নিফটি ব্যাঙ্ক নিফটিতে কম ট্রেড করছিলাম লাস্ট 3-4 দিন ধরে। আজকে যেহেতু লাস্ট দিন একটা উপরের দিকে মুভমেন্ট হয়েছিল, সেক্ষেত্রে আজকে কিন্তু একটা পজিটিভ সাইডে ট্রেড আমি নিয়েছিলাম, বাট সেক্ষেত্রে আমার সেখানে ট্রেড সাকসেসফুল হয়নি। তো এখান থেকে যদি আমরা নিফটির ক্ষেত্রে দেখি, নিফটির ক্ষেত্রে আমি ট্রেড নিইনি, নিফটির ক্ষেত্রে ট্রেড প্ল্যান করিনি, কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে ট্রেড নিয়েছিলাম এবং সেল সাইডে সেখান থেকে একটা প্রফিট আমি বুক করেছি এবং সেখান থেকে একটা মোটামুটি একটা প্রফিট কিন্তু হয়েছে। মিড ক্যাপ ইন্ডেক্সের একটা ভালো মুভমেন্ট আজকে নিচের দিকে আমি পেয়েছি। তো এখান থেকে দেখুন, যদি আমি নিফটির ক্ষেত্রে দেখি, নিফটি উপরের দিকে 25,000-এর উপরে যদি হোল্ড করে, আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রথম বলে নিই, দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখে নিই, ব্যাঙ্ক নিফটির নিচের দিকে 51,300 লেভেল পর্যন্ত ঠিক আছে। 51,300 আমি 1 ডে চার্টের উপরে 300 থেকে 280, আমি একবার লিখে দিচ্ছি আপনাদের সঙ্গে, 51,300 থেকে 280 পর্যন্ত যে লেভেল, এই লেভেল পর্যন্ত ঠিক আছে। এই লেভেলের নিচে যদি সাস্টেন করতে স্টার্ট করে, ট্রেড করতে স্টার্ট করে, দ্যাট মিনস উইক, সেক্ষেত্রে নিচের দিকে এখানে ওপেন হবে 50,750 লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, 50,750 লেভেলের নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে কিন্তু এখানে 51,200 নিচে ট্রেড করতে স্টার্ট করে, সেক্ষেত্রে উইক হবে। এবং ফাইনালি যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি 51,750, 51,800 এসব লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করে, ব্যাঙ্ক নিফটির নেক্সট টার্গেট হবে নিচের দিকে 50,500 পর্যন্ত। ঠিক আছে, আমি এখানে একটু 30 মিনিটের চার্ট ওপেন করছি। 30 মিনিট বা 15 মিনিটের চার্ট ওপেন করলে ক্লিয়ারলি বোঝা যাবে যে বাজার কীভাবে একটা রেঞ্জের মধ্যে রয়েছে এবং এখানে 1-2 দিন ব্রেকআউট দেওয়ার চেষ্টা করলে উপরের দিকে কিন্তু মুভমেন্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমার এখানে যদি নিচের দিকে এই লেভেলটা, দ্যাট মিনস 51,280 এই লেভেল, দ্যাট মিনস 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এই 4 দিনের লোকে যদি বাজার ব্রেক করে, সেক্ষেত্রে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। নিচের দিকে মুভমেন্ট হবে এখান থেকে আরেকটু যদি নিচে দেখে নিই আমি, 51,200-এর নিচে, 51,200-এর নিচে যদি সাস্টেন করতে স্টার্ট করে, সেক্ষেত্রে এখানে 51,000, 50,800, 50,750 পর্যন্ত টার্গেট বাজার দেখাতে পারে এবং এখান থেকে নিচের দিকে কিন্তু আরও ওপেন হবে, সেক্ষেত্রে 50,500 পর্যন্ত বাজারে ব্যাঙ্ক নিফটি টার্গেট হতে পারে। যদি এখান থেকে গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন যদি হয় এখান থেকে ধরো 200-250-300 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হয়, এখন যেখানে ট্রেড করছে গ্যাপ ডাউন ওপেন হলে ওয়েট করুন, যদি নিচের দিকে এই লেভেলকে ব্রেক করে 10-15 মিনিট 20 মিনিট সাস্টেন করার পরে যদি ব্রেকডাউন হয়,
সেক্ষেত্রে কিন্তু এখানে সেল সাইডে ট্রেড প্ল্যান করা যেতে পারে। তো ইন্ডেক্সের ক্ষেত্রে আমি শেয়ার করলাম। আর উপরের দিকে দেখুন, উপরের দিকে আপনি এখানে দেখুন এই যে লেভেলটা, এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে। এখনও পর্যন্ত যদি আমরা দেখি এখানে 51,800 থেকে 52,000 যে লেভেল, এই লেভেলটা ইম্পর্টেন্ট। এর উপরে সাস্টেন করলে উপরের দিকে মাল্টিপল রেজিস্ট্যান্স লেভেল থাকবে। ফাইনালি যদি 52,500 উপরে সাস্টেন করে সেক্ষেত্রে আমরা উপরের দিকে মুভমেন্ট আগামী দিনে দেখতে পারি, আমি যেটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাট ব্যাক নিফটিতে কিন্তু এর মধ্যে থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান নেই, ঠিক আছে। এবার যদি আমি নিফটির ক্ষেত্রে দেখে নিই, দেখুন নিফটিতে আজকে 25,000 উপরে ক্লোজ দিয়েছে। নিফটি যদি 25,000 উপরে ক্লোজ দেয়, আচ্ছা এর সঙ্গে সঙ্গে আরেকটুখানি যদি আমি ইউএস মার্কেটকে দেখে নিই, ইউএস মার্কেটে এখন যেটা ট্রেড হচ্ছে, দেখুন ইউএস মার্কেটের ক্ষেত্রে আমরা গতকাল দেখেছিলাম একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল, সেটা হচ্ছে ফেড ইন্টারেস্ট রেট ডিসিশন, ফেড যে আউটকাম। এবং রাত্রেবেলা আমি অনেকগুলো SMS আপনাদের সঙ্গে করেছিলাম, পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যারা আছেন তারাও জানেন যে অ্যাকচুয়ালি যে আউটকাম আসছে সেগুলো আমি ডিসকাস করছিলাম। তো ছোট্ট করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আউটকাম কী কী ছিল। তার মধ্যে মেন যেটা ফেড ইন্টারেস্ট রেট যেটা কম হওয়ার কথা ছিল, ইন্টারেস্ট রেট যেটা কাট করার কথা ছিল বা হতে পারে যে এক্সপেকটেশন ছিল, সেটা হয়নি, ঠিক আছে। এবং এটা আমরা 2023 সাল থেকে মোটামুটি শুনছি যে ইন্টারেস্ট রেট কাট হবে, ইন্টারেস্ট রেট কমবে। বাট এখনও পর্যন্ত 2024 সালে শুনেছিলাম 3 বার হতে পারে, 4 বার হতে পারে ইন্টারেস্ট রেট কমবে, কিন্তু হচ্ছে না। যতবারই ইন্টারেস্ট রেট ডিসিশনের মিটিং হচ্ছে তখনই সেখানে কি হচ্ছে না, নেক্সট টাইমে আমরা এটা চেষ্টা করব যদি ইনফ্লেশন কমে। যদি এখানে গতকালের একটা নতুন বিষয় ওখানে ডিসকাশন হয়েছে, সেটা হচ্ছে ফেডের চেয়ারম্যান জেরম পাওয়েল, তিনি বলেছেন যে যদি ইনফ্লেশন কমে, ঠিকঠাক আছে এবং রেঞ্জের মধ্যে চলে আসে, এবং এর সঙ্গে সঙ্গে যদি যে ইউএস জব যেটা আছে, ইউএস জব ডেটা যদি এর মধ্যে মানানসই হয়, দ্যাট মিনস দুটো যদি রেঞ্জের মধ্যে আসে, দুটো যদি একে অপরের সঙ্গে মানে দুটো যদি একে অপরের সঙ্গে ঠিকঠাক হয়, রিলেশন যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আগামী দিনে সেপ্টেম্বর মাসে রেট কাট হতে পারে। এবং সেপ্টেম্বর মাসে রেট কাট হতে পারে এই কারণেই, কারণ সেপ্টেম্বর মাসে কিন্তু রেট কাট হওয়ার চান্স প্রচণ্ড বেশি। এর কারণ হচ্ছে নভেম্বর ডিসেম্বরে কিন্তু ইউএসএতে ইলেকশন আছে, ইলেকশন আগে কিন্তু রেট কাট হয়। যেমন এই ইলেকশনের বিষয়টা বলি, ব্যাঙ্ক অফ ইংল্যান্ড যেটা মানে ইংল্যান্ডের যে ব্যাঙ্ক আছে ইউরোপিয়ান মার্কেটের ক্ষেত্রে, তাদের আজকে কিন্তু রেট কাট হয়েছে এবং এর আগেও তারা আরেকটা রেট কাট করেছে। এবং তাদের যে স্পিচ সেখানে তারা বলেছেন যে যদি সব কিছু ঠিক থাকে, ইনফ্লেশন যদি খুব না বাড়ে, তো আগামী দিনে এইভাবে রেট কাট করতে করতে ইকোনমিটাকে আমরা একটা জায়গাতে নিয়ে যাব। বিকজ তাদের ওখানে সামনে ইলেকশন আগে রেট কাট না করলে ব্যাঙ্কিং সিস্টেমের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, ইকোনমিতে অনেক প্রবলেম হয়। বাট রেট যদি হাইক থাকে সেখানে ইকোনমি টাইট থাকে, ঠিক আছে। কিন্তু রেট যদি কাট হয়, ইন্টারেস্ট যদি কমে, সেক্ষেত্রে ইকোনমিতে অনেক কিছু খোলামেলা হয়ে যায়। তো এগুলো নিয়ে আগামী দিনে ডিসকাশন আমি করব, এগুলো ডিটেলস ডিসকাশন আগামী দিনে থাকবে। বাট যদি ইউএস মার্কেটে গতকালের মুভমেন্ট দেখি, গতকাল যেহেতু রেট কাট হয়নি কিন্তু বলেছিল আপনার সেপ্টেম্বর মাসে রেট কাট পজিটিভলি হতে পারে, তার বেসিসে একটা মুভমেন্ট পজিটিভ সাইডে এসেছিল, পজিটিভ সাইডে। বাট ফেড চেয়ারম্যানকে কোশ্চেন করা হয়েছিল যে এই বছর যে বলা হয়েছিল যে 3 বার 4 বার রেট কাট, কারণ ওখানে সাংবাদিক সম্মেলন হয় এবং সেখানে সাংবাদিকরা বিভিন্ন কোশ্চেন করে, তার অ্যান্সার তাকে দিতে হয়। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এরকমটি হয় না, ইন্ডিয়াতে যা বলার বলে দেয়, তারপরে কোনো কোশ্চেন অ্যান্সার কিছু সেশন থাকে না। বাট ওখানে কিন্তু এরকম থাকে। তো সেখানে যখন কোশ্চেন করা হয়েছিল যে এবছর বলা হয়েছিল 3 বার 4 বার রেট কাট করা হতে পারে, বাট 6 মাস 7 মাস তো হয়ে গেল, এখনও পর্যন্ত একবারও রেট কাট হলো না। সেপ্টেম্বর মাসে হবে কিনা এখনও তার নিশ্চয়তা নেই, কারণ বলা হচ্ছে যে যদি ইনফ্লেশন ডেটা ঠিকঠাক আসে, যদি ইনফ্লেশন কমে বা জব ডেটা যেটা আসে সেই জব ডেটা যদি মানানসই হয় এর মধ্যে, তবে কিন্তু আগামী দিনে রেট কাট হতে পারে। তো সত্যি কি রেট কাট হবে? এরকম নিউজ যখনই এসেছিল তার 5-10 মিনিটের মধ্যে মার্কেটের উপরের লেভেলতে 400-500 পয়েন্টের ফল হয়ে গেছিলো এবং তারপরে কিছু রিকভারি দিয়ে বন্ধ হয়েছিল। আজকে যদি দেখেন ডাউ জোন্সে আজকে উপরের লেভেল থেকে প্রফিট বুকিং, উপরের লেভেল থেকে সেলিং, ঠিক আছে। বাট আমাদের মার্কেটে কিন্তু এর কোনো বিষয় কোনো হাত ধরে না। আমাদের মার্কেটে কোনো সমস্যাই নেই। দেখুন সমস্যা আমাদের মার্কেটে কিন্তু ইন্ডেক্সে হবে না। আপনি যদি দেখেন স্টক ওয়াইজ দেখুন, স্টকের ক্ষেত্রে সমস্যা হবে। আপনার পোর্টফোলিও দেখবেন ইন্ডেক্স একটা লেভেলে থাকবে, ইন্ডেক্স জায়গায় থাকবে, বাট আপনার পোর্টফোলিও দেখবেন খালি হয়ে যাবে আস্তে আস্তে। ইকোনমির জন্য ইকোনমি সবটা ঠিকঠাক। আগামী 5 বছর যদি দেখেন, আগামী 3 বছর যদি দেখেন, আগামী 2 বছর যদি দেখেন, ইকোনমি বাড়বে, ইন্ডিয়ান মার্কেট বাড়বে। 2 বছর নয়, 3 বছর 5 বছর যদি দেখেন সেক্ষেত্রে ইকোনমি বাড়বে। বাট আপনার ইকোনমি ঠিকঠাক থাকবে, সব কিছু ঠিকঠাক চলবে, ইন্ডেক্স বাড়বে, বাট আপনার পোর্টফোলিও কিন্তু ডিস্ট্রয় হবে।
এবার যদি আপনি লং টার্মের জন্য হোল্ড করেন কোনো অসুবিধা নেই, কিন্তু যদি আপনি ছোট টাইম ফ্রেমের জন্য সুইং পজিশনাল ইনভেস্টমেন্ট ছোট টাইম ফ্রেমের জন্য করেন 1 বছর 2 বছর, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হতে পারে। তো এটা বুঝে শুনে যখন আপনি স্টক, এখনও পর্যন্ত স্টক চলবে, বিভিন্ন স্টক দেখবেন বিভিন্ন দিনে বাড়বে, বাট সব সময় যখন আপনি স্টক নেবেন সেক্টর ওয়াইজ, স্টক ওয়াইজ আপনাকে সেখানে সিলেক্ট করতে হবে। ঠিকঠাকভাবে যদি সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। তো ইউএস মার্কেটে ফল এসছে, আমাদের মার্কেটেও SGX বা গিফট নিফটিতে কিন্তু তার রিফ্লেকশন দেখা যাবে। গিফট নিফটি এখন নেগেটিভ সাইডে ট্রেড করছে, হয়তো 100 পয়েন্ট। কোথায় ক্লোজ হয় সেটা ইম্পর্টেন্ট, লেটস সি কী হয়। ন্যাসডাকে যদি দেখি, ন্যাসডাকের এখান থেকে ফল হয়েছে, যদিও মেটার রেজাল্ট ভালো হয়েছে, দেন ফেসবুকের রেজাল্ট ভালো হয়েছে, তো তারপরেও এখানে ফল হচ্ছে। ফেসবুকের কিন্তু একটা মুভমেন্ট পজিটিভ সাইডে হয়েছে। তো লেটস সি কী হয় ইউএস মার্কেটে। আমাদের মার্কেটে চলে আসি আবার। দেখুন আজকে আমি একটা স্টক আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটু পরে আমি স্টক বলছি আপনাদের সঙ্গে। তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডিসকাশন করলাম। নিফটির ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট লেভেল, নিফটির ক্ষেত্রে দেখুন নিফটি যতক্ষণ পর্যন্ত 25,000 লেভেলের উপরে যদি হোল্ড করে ঠিক আছে, 25,000 লেভেলের উপরে হোল্ড করলে ঠিক আছে, এবং কিন্তু উপরের দিকে আরও 150-200 পয়েন্টের মুভমেন্ট দেখাতে পারে। এবার যদি গ্যাপ ডাউন হয়ে যায়, যদি এখানে নিচের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল থাকবে আমার এখানে 24,800, 24,800 থেকে 24,750, ঠিক আছে। 24,800 থেকে 24,750 এই লেভেলটা মার্ক করে রাখুন আপনার চার্টে, ঠিক আছে। যদি এই লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে আরও 200-500 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে, এবং সেক্ষেত্রে আমি আশ্চর্য হব না যদি আগামী দিনে খুব ফাস্ট নিফটি 24,000 লেভেল পর্যন্ত চলে আসে, মানে 700-800 পয়েন্টের মুভমেন্ট এখান থেকে নিচের দিকে হতে পারে, এবং সেটা হলে কিন্তু ফাস্টই হবে, 2-3 দিন 4 দিনের মধ্যে হতে পারে। এর মধ্যে আর একটা নিউজ দেখবেন, শুনেছেন যুদ্ধ নিউজ কিন্তু চলছে, যে হামাসের যে চিফ তিনি, তাকে মেবি এরকম খবর এসেছে যে ইসরায়েল মানে থেকে তাকে, তিনি তো মারা গেছেন, তো ইসরায়েলের থেকে তাকে মারা হয়েছে, এরকম একটা নিউজ কিন্তু চলছে। এবং সেক্ষেত্রে ইসরায়েল এ করবে, ইসরায়েল ও করবে, ইরান এ করবে, ইরান ও করবে, ইরান মিটিং করছে, রাশিয়ার পুতিন এটা বলছে, চীনের যে রাষ্ট্রনায়ক তিনি এটা বলছেন। তো এগুলো চলছে, কখন কি হবে কেউ জানে না, বাট যুদ্ধ যদি এরকম কিছু একটা হয়ে যায়, যেমনটা আগে লাস্ট টাইম হয়েছিল, সেক্ষেত্রে মার্কেটটা সাডেন ইফেক্ট হতে পারে। বাট ইনভেস্টার যারা আছেন তাদের ক্ষেত্রে সমস্যা নেই। ইন্ডিয়ান ইকোনমির এই যে পজিশন, এই যে জিনিসগুলো চলছে, এগুলো চলতে থাকবে, বাট স্টক ওয়াইজ ডিস্ট্রাকশনটা স্টকে হবে, যে ক্ষতিটা হবে স্টকে হবে, এবং স্টকে দেখবেন 3-4 দিনের মধ্যে 20% সাফ হয়ে যাবে, 30% সাফ হয়ে যাবে, ঠিক আছে। কোন স্টকের কোন সময় আসবে সেটাই দেখার, ক্লিয়ার। তো নিফটির ক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, শুধুমাত্র যদি নিচের দিকে 24,800 বা 750 লেভেল ব্রেক করে তাহলে নিচের দিকে কিন্তু একটা মুভমেন্ট আসবে, ঠিক আছে, এবং নিচের দিকে কিন্তু একটা ফল আসবে, এই লেভেল পর্যন্ত ঠিক আছে। আর যদি উপরের দিকে 25,000-এর উপরে সাস্টেন করে, 25,000 আজকের হাইকে ব্রেক করে, সেক্ষেত্রে কিন্তু 150 পয়েন্টের মুভমেন্ট আবার উপরের দিকে দেখাতে পারে। উপরের দিকে কতদূর যাবে জানি না, বাট নিচের দিকে কিন্তু সেফ আমার এই 24,750 থেকে 24,800। আর যা কিছু এই ভিডিওতে আমি ডিসকাস করি এডুকেশনাল, লার্নিং, অ্যানালিসিস পারপাস। আপনি যখন ট্রেড প্ল্যান করবেন, আপনার অ্যানালিসিস করার পরে আপনি ট্রেড প্ল্যান করবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে একদম ভুলবেন না, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে যখনই ভিডিও বানাবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ভিডিওতে আমি দুটো স্টক নিয়ে ডিসকাশন করব। তার মধ্যে একটা স্টক যেটা আমি 2-3 দিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, গতকালও শেয়ার করেছিলাম, দুর্দান্ত মুভমেন্ট হয়েছে। আর একটা স্টক আমি নতুন শেয়ার করবো এই ভিডিওতে আপনাদের সঙ্গে। দেখুন মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে যদি দেখি, মিড ক্যাপ সিলেক্টের এখান থেকে ফল হয়েছে উপরের লেভেল থেকে আজকে। মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে আজকে লো ইম্পর্টেন্ট, মোটামুটি 12,780 এই লেভেল যদি আগামীকাল ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে সিধা টার্গেট 12,680, এবং 12,680-র নিচে আরও মুভমেন্ট দেখাতে পারে। 100 পয়েন্ট ওখানে শিওর শট যদি ফ্ল্যাট ওপেন হয় সেক্ষেত্রে পাওয়া যেতে পারে। শিওর শট বলে স্টক মার্কেট কিছু হয় না, বাট লেভেল টু লেভেল যদি আপনি কাজ করেন কিন্তু লেভেল আসে, লেভেল টু লেভেল যদি আপনি কাজ করতে পারেন, স্টপ লস অবশ্যই থাকবে, স্ট্রিক্ট স্টপ লসের বেসিসে আপনি প্ল্যান করতে পারেন। উপরের দিকে মিড ক্যাপ এখানে 13,000 লেভেল রেজিস্ট্যান্স লেভেল, 13,000 লেভেল ব্রেক করলে উপরের দিকে কতদূর যেতে পারে হয়তো আমার জানা নেই, ঠিক আছে, চলবে। এখন যদি আমি স্টক দেখি, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি শেয়ার করেছিলাম বিড়লা সফট, 3-4 দিন আগে 720 লেভেল, 710 লেভেলে শেয়ার করেছিলাম, 720 লেভেলে মোস্ট প্রবাবলি শেয়ার করেছিলাম স্টকটি। এবং স্টকটিতে এখান থেকে 720 থেকে টার্গেট, ওইভাবে তো টার্গেট থাকে না, তবুও নিচের দিকে স্টপ লস ট্রেল করে এখানে বড় টার্গেট হতে পারে 600, মানে 670 লেভেল ব্রেক করলে 640-45, এবং তারপরে 620 পর্যন্ত টার্গেট হতে পারে।
আজকের টার্গেট হচ্ছে 640 টার্গেটে দিয়ে দিয়েছে। যদি উপরের লেভেল থেকে দেখেন স্টকটি কিন্তু খুব ভালো মুভমেন্ট হয়েছিল এবং এই জায়গা থেকে আমি শেয়ার করেছিলাম স্টকটি ভালো লাগছে লং সাইডে, স্টকটি উপরে গেছে। লোয়ার লেভেল যদি দেখেন এখান থেকে 620 610 লেভেল থেকে স্টক উপরের দিকে এখান থেকে 22% মুভমেন্ট দিয়েছে। কত দিনে যদি আপনি দেখেন জুন মাসের 5th জুন থেকে মোটামুটি 19 জুলাই, 1.5 মাস লেগে গেছে, ঠিক আছে। 5th জুন থেকে 19 জুলাই প্রায় দেড় মাস লেগে গেছে। কিন্তু এই উপরের লেভেল থেকে নিচে যে ফল হয়েছে এটা প্রায় কিন্তু 15% ফল হয়ে গেছে। লেগেছে কদিন? 10টা বার, মানে প্রায় 15 দিন মতো লেগে গেছে, ঠিক আছে। তো ফল যখন এরকম শার্প হয়, আপনি যদি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে সেলিংয়ে সবথেকে বেশি মজা থাকে, সেলিংয়ে সবথেকে বেশি পয়সা থাকে, সেলিংয়ে সবথেকে ফাস্ট মুভমেন্ট হয়, ঠিক আছে। ইন্টারডেতে সেলিংয়ে পয়সা বেশি পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু ট্রেডারদের সেলিংয়ে মার্কেটে একটু মানে টাকা প্রফিট হওয়ার বা টাকা কামানোর স্পিডটা একটু বেশি থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে প্ল্যান করতে পারেন, আপনার প্ল্যান কিন্তু আপনার থাকবে। আমি অ্যানালিসিস শেয়ার করছি, স্টক আপনাদের সঙ্গে ডিসকাশন করি, ছোটোখাটো ডিসকাশন থাকে। আপনাদের সাপোর্ট পেয়েছি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে, আর আপনাদের সাপোর্ট এইভাবে থাকলে আগামী দিনে আরও অনেক ধরনের ভিডিও, অনেক লার্নিং এডুকেশনাল ভিডিও আসতে থাকবে। একটা ইম্পর্টেন্ট স্টক যেটা সেটা হচ্ছে আইটিসি স্টক। তো প্রচুর এখানে বিশাল মুভমেন্ট হয়েছে এবং যদি আমরা লোয়ার লেভেল থেকে দেখি 420 থেকে আইটিসি স্টক 507, ঠিক আছে, মুভমেন্ট হয়েছে। বাজার ডেতে একটা ধামাকা মুভমেন্ট আমরা দেখেছিলাম। স্টকটি উপরের লেভেলে গিয়ে কিন্তু থেমে গেছে। আর রেজাল্ট কিন্তু এক্সপেকটেশনকে বিট করতে পারেনি। তার যে রেভিনিউ এসছে, সিগারেটের যে মেন একটা ভালো রেভিনিউ ওকে জেনারেট করে, সেই রেভিনিউ কিন্তু বেড়েছে। বাট বাকি যে হোটেল বিজনেস এবং যে বাকি যে বিজনেস আছে, এফএমসিজি যে বিজনেস, সেখানে কিন্তু হেভি গ্রোথ হয়নি। এবং উপরের লেভেল থেকে রেজাল্ট আসার আগে, রেজাল্ট তো এসছে আজকে বোধহয়, রেজাল্ট আসার আগে উপরের লেভেল থেকে কিন্তু একটা এখানে ডিস্ট্রিবিউশন চলছে স্টকে। দ্যাট মিনস সেলিং পজিশন হয়তো মেবি কেউ বানাতেও পারে, বানাচ্ছেও। তো এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, যদি ক্লোজিং বেসিসে দেখি এখান থেকে 480 লেভেল ক্লোজিং, 485 484 লেভেল ক্লোজিং বেসিসে যদি নিচে ক্লোজ দেয়, দেন স্টকের কিন্তু এখান থেকে একটা বড় মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে 450 ইভেন 440 ইভেন তার থেকেও নিচে স্টকের মুভমেন্ট দেখাতে পারে। আবারও বলছি, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন নাই। এই বলছি মানে যে কালকে থেকে স্টক আপনি পুটে ধরে নেবেন এরকম ব্যাপার নয়। দেখুন, অবজার্ভ করুন, লেভেল বেসিসে প্ল্যান করুন উইথ স্টপ লস, প্রপার স্টপ লস মেনটেন করে কিন্তু সেখানে কাজ করা যেতে পারে। সেভাবে আপনি কাজ করতে পারেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।